ওই জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ 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 জাতীয়তাবাদী ছাত্র দল আমরা সবাই তারেক হব আমরা সবাই তারেক হব দেশ গড়ার শপথ নেব আমরা সবাই তারেক হব সবার আগে বাংলাদেশ। বলিও নাই, কারো কাছে কোনো সময় যাইও না। হয়তো কোনো এক ব্যক্তির দৃষ্টি আকর্ষণ হয়েছে আমার প্রতি, আল্লাহ তাআলার হুকুমে হয়তো তার মাধ্যমে আপনাদের মাঝে প্রেরণ করছে। তাই আমার দায়বদ্ধ মানুষের কাছে কম, আপনাদের কাছে বেশি। আমি যদি কারো হাতে পায়ে ধরে আসতাম, গোলাম হয়ে থাকতাম, তাহলে হয়তো আপনাদের কথাটা শুনতে মানতে আমার একটু কষ্ট হতো, কারণ আমার তো হইনা ছিল উপরে থেকে। এই ক্ষেত্রে আমি একটু বাধামুক্ত। তবে ম্যাডাম বলল ভাইস চ্যান্সেলরের রুমে যে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা বসে থেকেও করা যায় না। আপনারা এখানে কর্মকর্তা কর্মচারী শিক্ষক মিলে 1000 খানেক তো হবেন, 1000। আমরা এখানে অফিস করি 9টা থেকে 5টা, তাহলে কত মিনিট? একজন ব্যক্তির কতগুলো ফাইল, কতগুলো সমস্যার সমাধান করতে হবে। তা আপনি যদি মাসে একবার অ্যাপয়েন্টমেন্ট চান, 15 দিনে একবার, তাহলে হয়তো ডিউ টাইমে দেওয়া যাবে। কিন্তু একজন ব্যক্তি যদি প্রতিনিয়ত জাস্ট খালি শো করতে আসে যে দেখা করে আসি, একটু কেন আসছেন স্যার, একটু সালাম দিতে আসছি, সালামটা মনে মনে দিয়ে দিয়েন, আমি পেয়ে যাব। শুধু সালাম দেওয়ার জন্য। তারপর প্রত্যেকটা জিনিস বিশ্ববিদ্যালয়ে একটা সিস্টেম আছে। একটা আপিল হলে, কোনো একটা আবেদন হলে একটা প্রপার ওয়েতে আসে। যদি কোনো অ্যাকশনে না যায় প্রশাসন, দেখবেন, খোঁজ খবর নেবেন, তারপরে আপনি সেই ক্লেম নিয়ে আসবেন। কিন্তু আবেদন একটা পাঠায় স্যার এই পার্সু করার জন্য দৌড় দিয়ে চলে আসবেন, স্যার এটা একটু করে দেন, এখন ইমার্জেন্সি। প্ল্যান করে আগেন, একেবারে 11th আওয়ারে এসে তাড়াহড়া করবেন না, তাড়াহড়ার কাজ ভালো হয় না। আর দ্বিতীয়ত যার যার দায়িত্বের একটা লিমিটেশন আছে এবং দায়িত্বের একটা বিস্তৃতিও আছে। যার যেখানে দায়িত্বটা আপনারা সুচারুভাবে পালন করবেন, দেখবেন এমনি এই সিস্টেমটা অটোনমাস হয়ে গেছে। এই পুরামিন ইনজেকশন দিয়ে মাঝে মাঝে দাঁড় করাইতে হবে না। যাই হোক, আমি পরিচয় দিতেছিলাম, আমি এসএসসি এবং এইচএসসি জামালপুর থেকেই শেষ করেছি, গ্রামের একটা হাই স্কুল থেকে। সেটা ছিল একেবারে নতুন, ফার্স্ট বেস। তারপরে আশিক মোহাম্মদ কলেজ থেকে আমরা ইন্টার পাস করেছি। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি। তো একাডেমিকে এই রেজাল্ট ভালো, ছাত্র ভালো না হলেও রেজাল্ট মোটামুটি ভালোই ছিল। ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম দিল্লিতে। তারপরে তখন আমাদের সময় সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ফেলোশিপ দিত 2800 টাকা পার মান্থ, 6 মাস করে। ফেলোশিপটা নিয়ে ওখানেই কাজ শুরু করলাম এবং ডিপার্টমেন্টে সার্কুলার হলো, ওখানে অ্যাবজর্ব হয়ে গেল। 3টে ইন্টারভিউ দিয়েছি, একটা হলো অ্যাটমিক এনার্জি, চিটাগাং ইউনিভার্সিটি, আরেকটা হলো পল্লী বিদ্যুতের জয়পুরহাট। আপনাদের 3টেতেই কোয়ালিফাই করেছি। 9 তারিখে আমার জয়েনিংয়ের কথা ছিল অ্যাটমিক এনার্জি, আর 5 তারিখে সিন্ডিকেট হয়েছে। আমি ডিসিসিটা আমার বেডিংপত্র নিয়ে আসতে, ওই দিন সিন্ডিকেট হয়েছে, রিজিক ওখানে পাঠাচ্ছে। তো সাধারণত আল্লাহ সব কিছু একটু একটু করে আস্তে আস্তে যেন পূরণ করে দেয়, কোনোটাই আমার অপূর্ণ থাকে না। কারণ আমার চাওয়ার পাওয়ার ভিতরে একটা সামঞ্জস্য আছে। আকাশচুম্বী কিছু আমি চাই না, আপনাদের কাছে আমার আকাশচুম্বী চাওয়ার কিছু নাই। কিন্তু যেটা চাই সেটা হলো আমাদের সবার বেটারমেন্টের সাথে কোঅপারেশন, সহযোগিতা, সহমর্মিতা এবং সুপরামর্শ। 3টে জিনিস চাই, টাকা পয়সায় কিছু যাবো না।